আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। আজকেও প্রথমেই দেখেন ডিএসই এক্স ব্রড ইন্ডেক্সের যে চার্ট অর্থাৎ অ্যাডভান্স চার্টটা আমি ওপেন করেই ভিডিও শুরু করেছি, কারণ উপরে ডানের কর্নারে সার্চ বাটনে ক্লিক করে ডিএসই এক্স লিখলেই আপনারা জানেন তিনটা চার্ট আসে, মিনিট চার্ট, ওয়ান ওয়াই বেসিক এবং অ্যাডভান্স। অ্যাডভান্স চার্টটা ওপেন করার জন্য অর্থাৎ ব্যবহার করার জন্য আপনারা জানেন আমাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া লাগে। আমাদের ভিআইপি মেম্বারশিপের তিনটা প্যাকেজ রানিং আছে, 3 মাস, 6 মাস, 1 বছর। এছাড়া একটা অফার চলতেছে যেটা অনলাইনে নাই। মেনু অপশনের মধ্যে ভিআইপি মেম্বারশিপে ক্লিক করলে তিনটা দেখতে পাবেন। যেটা অফার চলতেছে 2 বছরের প্যাকেজ 3000 টাকায়, অর্থাৎ রেগুলার প্রাইস ছিল 3600 টাকা, এটা 3000 টাকা। এটা নেওয়ার জন্য উপরের নাম্বারে বা মেনু অপশনের মধ্যে যে কন্ট্যাক্টে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। যাই হোক, আজকের আলোচনা এটা দেখেন ক্যান্ডেল এবং তার অবস্থান। আপনারা জানেন ভলিউম, হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেল তার অবস্থান দেখে কুইক ডিসিশনটা নেওয়া যায়, অর্থাৎ আগামীকাল 2-1 দিনের মধ্যে কী হতে পারে, শর্ট টার্ম কী হতে পারে সেই অ্যানালাইসিসটা করা যায়। তো ক্যান্ডেলের কথাটা প্রথমে যদি বলতে হয়, গতকালকের ক্যান্ডেলটি খুবই চমৎকার ছিল। আপনারা জানেন গতকালকের ভিডিও যারা দেখেছেন। তো আজকের মার্কেটটাও ভালোই হয়েছিল, সারাদিন 42 পয়েন্টের মতো প্লাস হয়েছিল। হঠাৎ করে একটানা নামতে নামতে মাইনাসে এসে গেছিলো, তারপরেও আবার লাস্টের দিক পর্যন্ত প্লাসেই গেছিল ভালোই, কিন্তু শেষমেশ প্রায় 12 পয়েন্টের মতো ক্লোজ করছে প্লাসে। তো এখন ক্যান্ডেলটা কিন্তু দুর্বল হয়ে গেছে, অর্থাৎ ইনভার্টেড হ্যামার এখানে হয়ে গেছে। তবে এই ক্যান্ডেলের যদি চুলচেরা বিশ্লেষণ করতে চান, সামান্য পজিটিভ আছে, সেটা হচ্ছে একটু কিন্তু নিচে শ্যাডো আছে, অর্থাৎ নিচে একবার মাইনাস হওয়ার কারণে শ্যাডো ক্রিয়েট করেছে। প্রথমেও ছিল, পরে আবার হয়েছিল একটার পরে। তো যাই হোক, এখন কিন্তু এইটা পজিটিভই, মানে ক্যান্ডেলটা দুর্বল হলেও ইনভার্টেড হ্যামার এখানে হলেও গ্রাফের নিচে, বাট একটা ক্যান্ডেলের উপরে, সেই ক্ষেত্রে দুর্বল ক্যান্ডেল বলতেছি। কিন্তু নিচে শ্যাডোটুকু হওয়ার কারণে কিছু পজিটিভ আছে। এটা হলো ক্যান্ডেলের চুলচেরা বিশ্লেষণ। এখন আরেকটা যেটা অ্যানালাইসিস, সেটা হলো ভলিউম। এর আগে আপনারা অনেকবার এই অ্যানালাইসিসটা দেখেছেন বা কার্যকরী কতটুকু তাও প্রমাণ পেয়েছেন। সেটা হচ্ছে হঠাৎ করে ভলিউমটা বেশি বেড়ে গেলে, অর্থাৎ বাড়ার যে একটা মানে সিকোয়েন্স, যদি গ্র্যাজুয়ালি অল্প অল্প করে বাড়ে সেটা কিন্তু ভালো হয়। হঠাৎ করে বেশি বেড়ে গেলে বা হঠাৎ করে বেশি কমে গেলে বাড়ার সম্ভাবনা থাকে, আবার হঠাৎ করে বেশি ভলিউমটা বেড়ে গেলে তখন পরের দিন আবার কিছু কারেকশনের চান্স থাকে। তো আজকে কিন্তু ভলিউমটা বেশি বলতে 300 কোটি থেকে প্রায় 600 কোটি। এমনি তো 600 কোটি মার্কেটের জন্য ভলিউম খুবই কম ভলিউম, অর্থাৎ 1000-1200 কোটি টাকার ভলিউম না হলে ব্যবসা ওইভাবে কিন্তু করা যায় না, ভালো হয় না, কেউই স্বস্তির মধ্যে থাকেন না। তো যাই হোক, তো ওই হিসাবে আর কি ভালো। গতদিন যেহেতু নামতে নামতে গত কয়েকদিন ধরেই 300 কোটি টাকা নামছিল, গতদিনও দেখছেন আপনারা 391 কোটি টাকা ছিল, বাট আজকে ভলিউমটা কিন্তু 588 কোটি টাকায় চলে গেছে টার্নওভার। তো হঠাৎ করে বাড়ছে। তারপরেও এইখানে যেহেতু রেশিও অনুযায়ী অত বেশি না, তো এইখানে একটা কিন্তু চান্স থাকে। এখন যে সিমটমটা দেখা যাচ্ছে সেটা হলো সাইডওয়েজের মুভমেন্ট, অর্থাৎ ক্যান্ডেলগুলো ছোটো ছোটো ডোজি, স্পিনিং টপ, এই ইনভার্টেড হ্যামার এই ধরনের হইতেছে। তবে যতক্ষণ না পর্যন্ত 5230-এর নিচে না নামবে ততক্ষণ কিন্তু সাপোর্টটা ভাঙবে না। তো সুতরাং ততক্ষণ পর্যন্ত, বা এটা লো যদি ধরেন তাহলে 5206, তো এইটার নিচে না নামলে এই রেঞ্জের মধ্যেই যদি পাইলিং করে, সাইডওয়েজ মুভমেন্টে যায়, শক্তি অর্জন করে, এরপরে বাড়ে, তাও কিন্তু ভালো। অর্থাৎ 5206 এর নিচে না নামলেই হবে, এর মধ্যে ঘোরাঘুরি করলেও কিন্তু কিন্তু কিছু কিছু স্টকে বিজনেস করা যাবে। কুইক ডিসিশনের জন্য আরেকটু যেটা অ্যানালাইসিস আপনারা বেশ কিছুদিন ধরেই দেখতেছেন, গতকালকেও সেটা খুব বিস্তারিতভাবে বলা হয়েছিল, সেটা হিস্টোগ্রামের বার। আজকেও কিন্তু সামান্য ছোট এবং কালারটা হালকাকে ধরে রাখছে, অর্থাৎ এখন উপরের দিকে ক্রিয়েট করতে পারলেই হয় একটা সবুজ বার, তাহলে কিছুদিন আবার উপরেই থাকবে, সেটা তখন আমরা ধরতে পারবো। আর যদি ব্লু রেখাটা, মানে ম্যাকডির যে বাই সিগন্যাল, ব্লু রেখাটা
অরেখার উপরে যেতে পারে তাহলে তো এই ইন্ডিকেটরটি অর্থাৎ ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যালই এসে যাবে। ততক্ষণে আমরা আশা করব মুভিং অ্যাভারেজ 14 দিন যেটা, এটাও বাই সিগন্যালে এসে যাবে যদি ওইটা আসে, অর্থাৎ 5247 এখন মার্কেটের প্রাইস, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5327। তো দেখা যাক এই দুটো ইন্ডিকেটর বাই সিগন্যাল দেয় কিনা। তবে হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ভালো নির্দেশনা দিচ্ছে। এই ছিল কুইক ডিসিশনের জন্য। আর একটু লং টাইমের চিন্তার জন্য আপনারা জানেন দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারা এবং ভলিউমটা বাড়া। তো তখন আমরা প্রতিদিন যেহেতু ভিডিও দিই তখন আলোচনা করব। এখন আজকের আলোচনা এই পর্যন্তই। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে। আপনারা এই স্ক্যানারটা ইউজ করে, এই যে ডিফল্ট স্ক্যানার এখানে সেট করাই আছে, দেখতে পারেন। যারা দেখতে পারেন না ট্রেড আওয়ারে, অর্থাৎ লাস্টের দিকে এই রেজাল্ট থেকেই কিনলে কিন্তু তখন ভালো হয়। গতকালকে যেগুলো দেখানো হয়েছিল আপনারা দেখেছেন আজকে কি পরিমাণ ভালো হয়েছে বা হয় নাই। তো আজকেও এই জন্য আমি দেখেন একটা স্ক্যানার দেখাই বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, সেইগুলি হচ্ছে এইটা। তো এইটা যদি আপনি 2টা 20 পর্যন্ত এখন ট্রেড, অর্থাৎ লাস্টের দিকে যদি সার্চ দিয়ে এই রেজাল্ট থেকে আপনি অবজার্ভ করেন এবং দেখেন, তাহলে কিন্তু পরের দিন কেমন হয় এটা আপনি নিজেই তখন এটা টেস্ট করতে পারবেন। তো এরকমভাবে স্ক্যানারটা ইউজ করার জন্যই আমাদের মেম্বারশিপটা নেওয়া লাগে। তো যারা নিতে চান আগেই বলেছি ওইভাবে নিতে পারবেন, অফারটিও নিতে পারবেন। অফারটি ছাড়াও আরেকটা রেজাল্ট একটু দেখাতে চাই, এনগালফিং, অর্থাৎ ভালো মার্কেট হলে এনগালফিংটা খুব ভালো কাজ করে, সেই রেজাল্টটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা মুভিং অ্যাভারেজ বিভিন্ন কন্ডিশন সেট করে স্ক্যানারে সেভ করা আছে, আপনাদের করতেও হবে না, জাস্ট ঢুকে ক্লিক করে ওই রেজাল্ট থেকে চুজ করলেই ভালো হবে। মার্কেট স্টেবল হলে, বাড়লে, অর্থাৎ ফলটা বন্ধ হলেই কিন্তু খুব ভালো।